তা মনে করো সমুদ্রের পাড়ে আছে, সমুদ্রের গর্জন শোনা যায় না, মেশিনের গর্জন। যাক, মজা লাগলে। টাটা। পছন্দ হয়নি, এই দেখো পছন্দ হয়েছে। দাঁতের কালার, সাইজ, আকার আকৃতি সব ঠিকঠাক আছে কিনা। দাঁতে এখানে টোটাল 4টা ছিল, এখানে আরেকটা দাঁত। এটা নাও, এটা নাও মা, এটা নাও, ওটা ছুঁয়ে দাও, দাও এটা দাও হাতে, এটা হলো পুরুষটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। মানাত তো, মানা তুমি কোথায়? মানাত নিয়ে যা, মানা চাক করতেছে। এই হলো মান্নাত। মানাত হাই বলো, হাই বলো। মানাত, মানাত ও বাপের হাত শব্দ করছে। মানাত এই যে হাই বলো। আইতাছে। কি করছে, কি করছে? না তোমারও আম্মু, থাকো আমার বাচ্চা আন্দাজ করে যা। এমনি অনেক কষ্ট পেয়েছে, বসে নিয়ে যাব না বাইরে হেঁটে গা। টাটা। আমি দেখি আমার স্বামী কি করতেছে এখন, কারণ তার জন্য অনেকক্ষণ পর্যন্ত আমরা খাইতে বসেছিলাম, অপেক্ষা করতেছিলাম যে আপনি আসেন, ওঠেন, খান, আমাদের সাথে খান। তার কোনো খোঁজ খবরই ছিল না। তো এখন মনে খাইতে বসেছে, চলেন আপনাদেরকে দেখাই। খেলো গা। না তুই, আম্মু যাবে বাইরে তোমার সাথে, ও জায়গাটা বরটা মেরছিবে। দিন হয়েছে আমি আমার উঠানটা পরিষ্কার করি না, প্রায় 1 মাস হয়ে গেছে। তো আজকে যদি সুযোগ পাই তাহলে উঠানটা পরিষ্কার করার চেষ্টা করব, যদি সুযোগ পাই। আর আজকে অনেক কাজও আছে, এ মাসে সুযোগ নাও পাইতে পারি। তো এখন হলো যাইতেছি একটু বাইরে, কালকে যে ডাক্তারের কাছে গেছিলাম, তো ওইখানে তো সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, কাজ কিছু রয়েছে। আজকে আবার দাঁতের মানে দাঁত লাগাবে, তো ওটা টাইল দিবে, ওটার জন্য যাওয়া লাগবে, যাওয়া অনেক ইম্পর্টেন্ট বেশি। তো যদি না যেতাম তাহলে উঠানটা পরিষ্কার করা শুরু করতাম এখন। তো যদি আজকে না পারি কালকে ইনশাল্লাহ করব, কিন্তু আজকে করা বেশি দরকার। কালকে সময় পাই কিনা না পাই কে জানা, কালকে মাসে দূরে কোথাও চলেও যেতে পারি। তোমার গণিত খাতা নাই? তোমার চাচা নিয়ে জানি আর কে আইনা দিছে না মোটা একটা খাতা? আচ্ছা যাও নিয়ে হবে। আসতে মানাত, কোথায় যাচ্ছ? ওকে মরিয়ম হলে স্কুলে যাইতেছে, যাক টাটা যাও। মরে মুরগি তো ঝগড়া করে ওইটা শোনাইতেছে। মানাত কি বলে আপু? কথা মান্নাত, তুমি চুলকাতেছো কেন হাত? তুমি কি যাবে আমার সাথে? যাবে না, যাবে না, যাইবা? আল্লাহ রে কি কও তুমি? এরকম দুইটা প্যান্ট আনো না, দুইবার দুইবারই 600 টাকা নিছে। তুই সাপুরা একবারে 3টা প্যান্ট কিনছে, একটা প্যান্ট 300 টাকা। আমার কাছে একটা প্যান্ট 600 টাকা নিছে। কে কইছ? আমার কাছে এটা 150 টাকা নিছে। তুমি কোন 600 টাকা অন্যের সামনে কইতে কইছে, তাই কইছি। আমার কাছে 150 টাকা নিছে। হায় রে, মুরগিটি ছাড়া দিছে আজকে, জব করে দিতে পারলে ভালোই তো। দেখো তো ডিম পারছে এর মধ্যে, দেখো
ওটার মধ্যে আনতে দে। ও ওইটা দুইটা ডিম পারছে, দুইটা ডিমই ভাঙা। তো কই ডিম পারে ছিল? ওর দেখলাম ওদিক দিয়ে যাইয়া পিছনে যাইয়া ই বানাইতে লিগা পেটিমেটি করা না। ঠান্ডা গেছে না এখন খিচুড়ি? আমরা যখন খাইছি তখন অনেক গরম, ধোয়া গরম ছিল। ওই যে ব্লেন্ডার ওটার মধ্যে সব, ওটার মধ্যে সবাই থুইছি। কষ্ট লাগতেছে না? না লাগলেই নাই। চলো মানা, তো আমরা মুরগির ডিম খুঁজি। না তোমার কিছু লাগবে? লাগবে কিছু লাগবে? মোবাইল লাগবে? মোবাইল এখানে তো নেট নাই, ছোটা শুকায় গেছে। এখানে তো নেট নাই। এটা দাঁত এমন কেন কালার? আমার দাঁত তো সাদা, তো এমন কেন? এটা কোনো কথা হইলো? সিমেন্ট মাখা কালার দাঁত নিয়ে আসছে, চিন্তা করছে। আর ভালো করে কি করবো, দাঁতের সাথে তো ম্যাচিং হয়ই নাই। এর মধ্যে মেডিসিন দিবেন? মেডিসিন দিয়ে সাদা করবেন? যাক, এই দাঁত পরবর্তীতে উপরটা কই? উপরে আপনার এই যে ফাঁকা, এটা লাগবে না? মানে এটা মূলত আমার দাঁতের সাইজ। এসি কি বিচ্ছি দেখতে, কি অবস্থা, একটাও ঠিক নাই। এই দেখেন, দেখবেন ঠিক হয়ে যাবে। একটাও ঠিক নাই, দেখেন কি কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। আচ্ছা, এটি হলো আমার, কই তো লজ্জা লাগতেছে। মানে তুমি তোমার আম্মুর দাঁত দেখছো? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো তোমার আম্মুর দাঁত, দেখো। ভয় লাগে? রেখা দেন। ওইগুলো কি অন্য মানুষের? মানে নাম লেখা আছে কার কোনটা। যাক, পছন্দ হয়নি। এই দেখো, পছন্দ হয়েছে? এই কালার, এই হবে কালার, এই কালারটা হবে। দাঁতের কালার, সাইজ, আকার, আকৃতি সব ঠিকঠাক আছে কিনা। দাঁত এখানে টোটাল 4টা ছিল, এখানে আরেকটা দাঁত। এটা নাও, এটা নাও মা, এটা নাও, ওটা ছেড়ে দাও, দাও এটা দাও হাতে। এটা হলো উপরটা। জিব্বা দিয়ে দেখে, জিব্বা কথা। মানে সুন্দর? হ্যাঁ, পছন্দ হয়েছে? মনে করো সমুদ্রের পাড়ে আছে, সমুদ্রের গর্জন শোনা যায় না, মেশিনের গর্জন। দেখ মজা লাগলে। টাটা। কি বাবা? এটা দিয়ে দেখেন
আয়নাটা নেন দেখেন ঠিক আছে এখন কালার ম্যাচ হয়েছে নি না তাও কি করতে হবে এটা ঠিক বেশি হলুদ সাদা করতে হবে হ্যাঁ সেটা করে দেবেন এটা ঠিক আছে হ্যাঁ সাইজ ঠিক আছে দেখতে সুন্দর লাগতেছে আগে সুন্দর করেন পরে পয়সা আগে উপরে কালার করেন ঠিক আছে না আমার তো অনেক কালার ঠিকই আছে না সাদা চাইলে করা যাবে আরো সাদা যদি চান আমরা করতে পারবো কিন্তু আপনি উপরেটার মতন তো করেন ওইটা বসেন দেখেন আরে আমি রাগে জিদ্দ শেষ রাব্বির ভাই আঙ্গুর বাইরে ভাগ করে থিয়া তালা মেরে থেকে শরীয়তপুরে আমাদের কারোই মনে ছিল না যে চাবি তার কাছে ভাই এমনি একটা চোরের দেখছি বুঝছো রাব্বি আগুন জ্বালাইয়া পরে এমনি টান দেয় না ওই যে এটার মধ্যে কেরাসিন দিয়ে আগুন জ্বালায় বুঝছোস ভাত ভাতে ধরে না এমনি টান দিয়ে ছুটে এলায় আমি চোরের দেখছি বুঝছোস তুই ওখানে সালা বিছা ঘুমাতে থাক কান্দিস না তো মরে মেলো কোনো নি বাঘ ধরে নি মরে আসা হয়ে গেছে মা এই জায়গায় এক ভয় জ্বালাবো না কোথাও এই তো এখন আমার মায়েরা এখানে ঘুমাই গেল কিচ্ছু করার নাই মায়েরা ঘুমানোর জন্য পাগলামি করতেছিল এখানেই সে ঘুমাইলো কোলে বসে ঘরে ঢুকছি 4টা বাজে ঘরে ঢুকা যে রান্না বাড়া করতেছি এখন হ্যাঁ মো বলো কিসের ছিল আছে কি কাজে দিবিয়া মনে সময় হোক একটু ঝোল একদম কমে ফেলবো একদম অল্পই রাখবো এই জন্য এখনই দিয়ে দিলাম মাছটা ওহো ভর্তা বানাবো এটার মধ্যে অলরেডি কোনটা না নষ্ট হবে কেন এটা ভর্তা করব কাঁচামরিচের সাথেই আর ওইটা করব হলো শুকনো মরিচ দিয়া শীতের দিন চলে আসছে শহরে এখন হয়তো শীত আসে নাই কিন্তু আমাদের গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা চলে আসছে আর ঠান্ডার দিনে হচ্ছে গরম গরম খাবার হচ্ছে সবচেয়ে বেশি মজার এই যে ধোয়া ওরা ভাত আর হচ্ছে এই আলু ভর্তা বাগার দিয়ে এইভাবে হচ্ছে খুব মজা লাগে আর এটা হচ্ছে হাতে হচ্ছে করছে কি ডাল ভর্তা আর হচ্ছে যেটা হচ্ছে রুই মাছ তো খাবার শুরু করি আল্লাহর নাম নিয়ে অনেক গরম দেখা যায় আবার